বলো মামুনি, ওই নামের কাউকে তুমি চেনো? উনি সম্ভবত দিল্লিতে থাকতেন। চিনি 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 বৌরানী, চিনি। ওনার মতো মানুষকে কি এত সহজে ভোলা যায় নাকি? তুমি চেনো মামুনি? বলো মামুনি, ওনার সম্বন্ধে একটু বলো আমায়। আশ্চর্য, তুমি বীরেশ্বর দাস সম্পর্কে জেনে কি করবে? কোথায় উনি আছেন এখন কে জানে? এখনই মামুনিকে সব কথা জানানো ঠিক হবে না। যতদূর মনে হচ্ছে মামুনি খুব ভালো করে চেনে ওনাকে। এখন আমাকে আগে ভালো করে সব কথা জেনে নিতে হবে। কি হলো বৌরানী, তুমি কেন জানতে চাইছো বীরেশ্বর দাস সম্বন্ধে? তুমি কি জানতে পেরেছো, খোঁজ পেয়েছো উনি কোথায় আছেন? খোঁজ পেয়েছো মানে মামুনি উনি নিখোঁজ হয়ে গেছিলেন নাকি? সেটাও জানো না? আর ওনার সম্বন্ধে খোঁজ নিতে এসেছো? আমাকে সত্যি করে বলো তো বুড়ানি, কি আসল ব্যাপারটা কি? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন তুমি ওনার সম্বন্ধে যতটুকু জানো, যেটুকু জানো মামুনি, প্লিজ আমাকে বলো। বলছি বলছি বীরেশ্বর দাস সম্বন্ধে যাই বলি না কেন কম বলা হয়ে যাবে। ওনার মতো এত ভালো মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। আমি তখন দিল্লিতে থাকি, একটা পার্টিতে বীরেশ্বরদারকে প্রথম দেখি। খুব বড় বিজনেসম্যান, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার। ওনার ওই অত বড় ব্যবসা দেখাশুনো করতেন এই অরুণেশ। অরুণেশ চ্যাটার্জি? এই সেই অরুণেশ চ্যাটার্জি। তখন এরকম অবস্থা ছিল না। আমি তো ওই জন্যই কলকাতায় প্রথম এসে ওকে দেখে চিনতেই পারিনি। তারপর? তারপর একটা কি কারণে বীরেশ্বরদার স্ত্রী আত্মহত্যা করেন। তারপর থেকে বীরেশ্বরদার মাথাটা খারাপ হয়ে যায়। কি বলছো মামুনি? মানে মানে কিভাবে মামুনি? কেন? কেন কি করে বলবো বৌরানী? এক একজন তো এক এক রকম কথা বলে না, কোনটা ঠিক কোনটা ভুল। তার মানে কি তারপর থেকে উনি নিখোঁজ হয়ে গেছিলেন? হ্যাঁ তাই। ওনাকে কি খোঁজার চেষ্টা করেনি কখনো? চেষ্টা করেনি? ও তো বড় একজন বিজনেসম্যান। কি বলছো তুমি? দিল্লির পুলিশ সারা দেশ তোলপাড় করে ফেলেছিল। তবুও ওনার খোঁজ পাওয়া যায়নি?